1 কেজি ডাইলের দাম 110 টাকা, 1 কেজি তেলের দাম 230 টাকা। এখন কি করে আমরা ধান বাঁচাই? আমরা সরকারি আওতায় চাই। আমরা বেতন পাই আমরা 2 মাসে, 3 মাসে, অনেকে পায় আবার 4 মাসে। আমরা বেতনও ঠিক মতো পাই না। আমি তো ইউনিয়ন পরিষদের অডিটর ছিলাম, আমি জানি আপনাদেরকে দেখা যায় যে আপনাদের ডিউটি টাইম কিন্তু অল্প। সরি, আপনাদের যে ডিউটি টাইম তার সাথে চেয়ারম্যান মেম্বাররা আপনাদেরকে বেশি খাটায়, তাই না? আপনাদের আমি বলি আমি আপনার এলজিএসপির অডিটে যান না, আমি আপনাদের অডিটর আমি গিয়েছি, দেখেছি আপনাদের দেখা যায় পার্সোনাল কাজও করায় তারা। দেখা যায় মেম্বারের বাড়িতে এটা নিয়ে যাও, চেয়ারম্যানের বাড়িতে এগুলো নিয়ে যাও, দেখা যায় যে সচিবের বাড়িতে এগুলো নিয়ে যাও, এবং আপনাদের কিন্তু শান্তি নাই। আপনাদের দেখা যায় একটা উদ্যোক্তারা একটা জন্ম নিবন্ধনের কাগজ, সে টাকা খাইছে 50 টাকা করে রেট, সে 100-150-200 খায়, খাওয়ার পর টাকা নেয় ঠিকই, নেওয়ার পরে তারা ওই কাগজটা আপনাদের দিয়ে বাড়িতে পৌঁছা দেওয়া হয়, ঠিক না? ইভেন জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স, বাল্য ওয়ারিশ, কিন্তু আপনাদের কিন্তু এগুলো কাজ না, আপনাদের কাজ যেমন ধরেন আমাদের কিন্তু একবারে আপনারা বেতন পান মাত্র তার ভিতর থেকে 4 মাস পর বকেয়া। তারপরে শুনেন, আমরা যে বেতনটা পাই, আমরা দেখেন দিন নাই রাত নাই, 24 ঘন্টা আমরা ডিউটি করি। আপনার যেমন একটা পুলিশ আসলো, এলাকাত আসলো, কিন্তু আগে আমাদের খবর দেয়, আমরা যাই বা গ্যাঞ্জাম গ্যাদারিং যত কিছু হয় আমরা সামনে গেলে আমাদের গাড়ি পর্যন্ত নেই সময়তে মাইল। অথচ দেখেন পুলিশ পরে আসার পরে তো ওইটা আমরা ক্যাপচার করে দিই, কিন্তু পরবর্তীতে আমাদের উপরে গ্রামে যে একটা নির্যাতন, যে একটা মানে অত্যাচার হয় বলার বাইরে, সময়তে গেলে আমার ফ্যামিলিগতভাবে সমস্যা হয়, বিরাট সমস্যা। এখন জাতীয়করণ করা হলে আপনাদের জন্য সুবিধা হয়। আপনাদের